চার্জিং ইনপুট করার পরে চার্জিং লাইন বা জ্যাকটি দেখতে হবে এখানে ভোল্ট আসছে কিনা, এই দুটো খুলে দিয়ে। নমস্কার বন্ধুরা, দেখুন এই ধরনের লাইটের ভিডিও এর আগে একটা করেছিলাম। তো সেক্ষেত্রে কী হচ্ছিল যে চার্জ স্টোর আছে, বাট কী হচ্ছে কিছুক্ষণ জ্বলার পরে পুরো নিভে যাচ্ছে, অথচ চার্জ কিছুটা ইন্ডিকেট করছে যে হয় ফুল আছে, কিংবা দুটো লাইট ইন্ডিকেট করছে চার্জিংয়ে, যেটা শো করে এখানে। এখন যে সমস্যাটা নিয়ে এসেছি সেটা আলাদা। এই সমস্যাটা কি আছে না, এটা চার্জই হচ্ছে না। এই ধরনের যে সোলার প্যানেলগুলো থাকে, এই চার্জগুলো এই সোলার প্যানেল দিয়ে চার্জ দেওয়া হয় সাধারণত। এছাড়াও এসি অ্যাডাপ্টার ব্যবহার করা যেতে পারে 5 ভোল্ট। তো এই প্লেটগুলো 5 ভোল্টের হয়। তো যেহেতু আমি রাত্রে ভিডিওটা করছি, তো এই প্লেটটা কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ রাত্রে তো এটা চার্জ হয় না, সেই কারণে। কিন্তু এই চার্জারটা কিন্তু ঠিক আছে, আমি দিনের বেলা চেক করেছিলাম। মানে চার্জার বলতে আমি এই জ্যাকটার কথা বলছি, যেখান থেকে কিন্তু ভোল্ট আউটপুট করছে। সোলার প্যানেল যে কর্ডটি রয়েছে এর থেকে 5 ভোল্ট আউটপুট করছে, অর্থাৎ এটা চার্জ হওয়ার কথা ছিল। তো আমি এই সোলার প্যানেলটি সরিয়ে দিচ্ছি, কারণ রাত্রে ভিডিও করছি, এখন রোদ নেই। তো আমি একটা 5 ভোল্ট ডিসি নিয়ে নেব, একটা ওই মোবাইলের চার্জার থেকে নিয়ে নেব। একটা নিয়ে নিলাম, আর সেম যাতে পিনটা এখানে লাগানো যায়, দেখুন পিন নিয়ে নিচ্ছি। দেখুন এই পিনটা এখানে কিন্তু জুড়ে নিয়েছিলাম, খুলে গেছে। এটা আবার জুড়ে নেব, এই যে জুড়ে নিচ্ছে। এবার চার্জারটি অন করে দেবো, দেখবো এখানে 5 ভোল্ট আছে কিনা। মিটারটা এখানে নিলাম, ডিসি 20-তে সেট করলাম। এটা মাইনাস আর এটা প্লাস। দেখুন 4.69 এবং দেখাচ্ছে, মানে এটা 5 ভোল্টই আছে। দেখতেই পাচ্ছি মিটারটা একটু ব্যাটারি চার্জ কমে গেছে, সেই জন্য মাইনাসে হয়ে রয়েছে। এটা কিন্তু 5 ভোল্ট আছে, এই ভোল্টে কিন্তু চার্জ হওয়ার কথা। এবং এই ধরনের লাইট যাদের আছে তারা জানেন, এই যে এখানে কিন্তু চার্জিং ইন্ডিকেট করে, বা চার্জ দিলে লাইট জ্বলে ওঠে। তো আমরা এটা দিয়ে দেবো, তার মানে এখানে কিন্তু 5 ভোল্ট থাকার কথা, তো কোনো লাইট ইন্ডিকেট করছে না, তার মানে চার্জ হচ্ছে না। এটা খুলে গেল, আরেকবার লাগিয়ে নেব। তো এটা লাগিয়ে নিলাম দ্রুত আর ভালো করে আবার। দেখুন তারপরেও কিন্তু লাইট ইন্ডিকেট করছে না। দেখুন এখানে এই যে, তো একটু ঘুরিয়ে দেখবো, লুজ হতে পারে, একটু ঘুরিয়ে নিচ্ছি, তাও কিন্তু কাজ করছে না। অথচ এখানে 5 ভোল্ট আছে কিনা আবারও চেক করবো একবার। ভোল্ট কিন্তু ঠিক আছে। এটাকে এখন কাজ করতে হবে কি, খুলে ফেলতে হবে। তো যারা এই ভিডিও এর আগে দেখেছেন তারা জানেন যে এই যে স্ক্রুগুলো আছে, এগুলো মাঝখানে একটা বিন্দু টাইপের আছে, এর জন্য নর্মাল স্ক্রু ড্রাইভার দিয়ে খোলা যায় না। কিন্তু দেখুন টেস্টার দিয়ে এটাকে খুলে ফেলবো। কী করবেন, তার জন্য একটা টেস্টার নেবেন, নিয়ে এই বিন্দুর এক সাইড এইভাবে লাগাবেন, একটু ক্যাটচা করে লাগিয়ে এইভাবে খোলার চেষ্টা করবেন, খুলে যাবে। একটু প্রেশার দিতে হবে বেশি, কিন্তু খুলে যাবে। আমি সবগুলো খুলে নিয়ে, এই দেখুন খুলে যাচ্ছে, আমি সবগুলো খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এটা সব খুলে দেখাচ্ছি না আপনাদের এই কারণে তো ভিডিও অনেক লং হয়ে যাবে, কিন্তু এভাবে পাক দিলে খুলে যাবে। আমি আগে ভিডিও দেখেছি জানেন, আমি এটা খুলে নিচ্ছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন স্ক্রুগুলো খুলে নিচ্ছি, খুলে ফেলেছি প্রায়। তো প্রায় খোলাই হয়ে গেছে, এটা পুরোটা খুলে নিই। এভাবেই কিন্তু খুলে নেবেন, খুলে যাবে। শুধু একটু এক সাইড করে একটু কিনারা ধরে টেস্টার দিয়ে খোলার চেষ্টা করুন, বা স্ক্রুড্রাইভার দিয়ে খুলে যাবে। এক সাইড করে নিলাম, দেখুন এটা কিন্তু আমি টান, এই দেখুন খুলে এসছে। আমরা দেখবো অ্যাকচুয়ালি জ্যাকটার ভিতরে কোনো রকম কার্বন টার্বন পড়ে চার্জ আসছে না, নাকি অন্য কোনো সমস্যা আছে। প্লেটটা খোলার জন্য স্ক্রুগুলো খুলে নেবো, এখানেও একই স্ক্রু ব্যবহার করা হয়েছে। এটাকে এইভাবে লাগিয়ে এই যে এইভাবে খুলে নেবেন, শুধু এক সাইড করে এইভাবে পাক দেবেন, খুলে আসবে। দেখুন এটাও সেমভাবে খুলে নেবো, ঠিক আছে? এইভাবেই খুলে ফেলতে হবে। খুলে গেল, এবার কি করব, প্যানেলটা খুলে নিলাম। এই দেখুন আগে যেমনভাবে আমি কাজ করে রেখেছিলাম সকেট খুলে, এটাও কিন্তু সেই একইভাবে কাজ করা রয়েছে। এটা কেউ করেছিল। এখানে দেখতে হবে যে ব্যাটারি যেটা লাগানো আছে তার ভোল্টেজ শো করছে কিনা, মানে তার যে ভোল্টেজ আছে
ওটা শো করছে কিনা। 2.86 ভোল্ট শো করছে। এটা কিন্তু পর্যাপ্ত ভোল্ট নয়, মিনিমাম 3 ভোল্ট 3.5 ভোল্টের এটা কিন্তু ব্যাটারি, তো এটা শো করা উচিত ছিল। যাই হোক, এবার আমাদের মূল বিষয় হলো অ্যাডাপ্টারটা লাগিয়ে দেখবো যে চার্জ আসছে কিনা। অ্যাডাপ্টারটা এখানে লাগালাম, এবার ভোল্টেজটা দেখবো। এটা সাধারণত গ্রাউন্ড হয়, আর এই পেছনের এই কানেকশনটা যেখানে আছে এটা পজিটিভ হয়। দেখুন 4.44 বা 45 এরকম আসছে, 5 ভোল্টই আসছে, মিটারের রিডিংয়ের ডিস্টার্বের জন্য এরকম দেখাচ্ছে। তো ঠিকই আছে। দেখুন এখানে কিন্তু আসছে কিন্তু চার্জ হচ্ছে না। তো এই ক্ষেত্রে প্রথমে কি করব, একটু সামান্য দেখতে পাচ্ছি যে আইসিডি বা রেগুলেটর এটা কিন্তু হিট হচ্ছে। তো চার্জটা এই পর্যন্ত আসছে কিনা এটা বুঝবো কি করে, এখানে একবার লাগাবো, দেখবো রিডিং কত আসছে। 2.99। চার্জারটা অফ করে দেবো, দিয়ে দেখবো কত দেখাচ্ছে। ঠিক আছে, একটা কাজ করি, দুটো কানেকশন থেকে একটা কানেকশন খুলে দিয়ে দেখবো এই পর্যন্ত এখান থেকে ভোল্টটা এখানে আসছে কিনা। তো এটা খুলে দেওয়ার জন্য আমি কাঁথাটা গরম করে নিচ্ছি, নিয়ে এটা খুলছি, খুলে আপনার দেখাচ্ছি, আপনারা দেখুন এখানে আমি এটা খুলে নিয়েছি, একটা পয়েন্ট খুলে নিয়েছি। একটা পয়েন্ট খুলে নিয়ে হবে, আমরা এই পয়েন্টটি আবার লাগিয়ে নেব। পয়েন্টটি বলতে জ্যাকটি লাগিয়ে নেব, চার্জ আসছে কিনা আরও একবার এখান থেকে মিটার থেকে শো করব, মিটারে শো করবো একবার। এখানে গ্রাউন্ড আর এইখানে ধরবো, আসছে না, মনে হয় চার্জারটি অফ করা রয়েছে। তো একবার অন করে নিলাম, অফ ছিল। এই দেখুন এখানে কিন্তু শো করছিল ভোল্টেজ, এখানে ইন্ডিকেটার জ্বলছিল এই লাল লাইটটি। আমরা আরো একবার দেখবো, 4.76 এরকম দেখাচ্ছে কিছু একটা, আর ইন্ডিকেটর জ্বলে উঠেছিল। তো দেখবো আমরা এখানে ভোল্টেজটি আউট হয়েছে কিনা। এখানে পজিটিভ ছিল আর এখানে নেগেটিভ। দেখুন 3.32 বা 33 এরকম কিছু একটা দেখাচ্ছে। এই যে ভালো করে দেখুন, এই যে ভালো করে আবার ধরছি, দেখুন 3.32 রিডিং শো করছে। তার মানে চার্জ কিন্তু এখানে আসছে, কিন্তু যখন লাগানো ছিল এটা তখন কিন্তু শো করছিল না। তো এবার দেখবো একবার ব্যাটারিতে ভোল্টেজ কত শো করছে। 2.39। আচ্ছা, এখানে এই যে ইন্ডিকেটর লাইটটা আবার জ্বলছে কিনা সেটাও দেখার বিষয় আছে। তো এটা এখানে একবার ধরে নিয়ে দেখবো যে এবার শো করছে কিনা। করছে না। তো অনেক সময় কি হয়, এই ব্যাটারিটা একদম লো হয়ে যাওয়ার জন্য, এর ভোল্ট লো হওয়ার জন্য বা ড্রাই হওয়ার জন্য এটা ডেড কন্ডিশনে আসে, মানে শর্ট সার্কিটের মতন আচরণ করে, যার ফলে এখান থেকে কিন্তু চার্জ হয় না বা ইন্ডিকেটর লাইটটা জ্বলে না। এই কারণে এখানে হিটও হতে পারে শর্ট সার্কিট মতো আচরণ করলে। এই যে রেগুলেটরটি রয়েছে চার্জিংয়ের জন্য, এটা ফিউজ দেখতেই পাচ্ছেন, 0 লেখা আছে। তো যাই হোক, আমরা কি করব এই ক্ষেত্রে, এই ব্যাটারিটাকে একবার ডাইরেক্ট চার্জ দিয়ে দেবো 1 মিনিটের জন্য 5 ভোল্ট চার্জার দিয়ে। দেখুন এটা এখান থেকে খুলে নেব, খুলে নিয়ে সরাসরি চার্জে দেবো, অর্থাৎ ব্যাটারিটাকে একবার চার্জ করে নেওয়ার চেষ্টা করব। এটা নেগেটিভ আছে, আর একটা টার্মিনাল আর খুলছে না, এখানে এমনি ভোল্টেজের প্রবলেম হচ্ছে এখন। তো তাঁতাল গরম করতেও সমস্যা, এই জন্য দুটো আর খুলছি না। এখানে এভাবে লাগিয়ে নেবো কোনো রকমে, নেগেটিভটা এখানে লাগিয়ে নিলাম আর পজিটিভটা এখানে লাগিয়ে দিয়ে চার্জারটা অন করে 1 মিনিট মতন চার্জ করবো, বেশিক্ষণ করবো না, তাতে ব্যাটারিটা ড্যামেজ হতে পারে। তো এরকম ডাইরেক্ট চার্জে লাগিয়ে নিলাম, নিয়ে চার্জারটি আমি অন করে দিচ্ছি। 1 মিনিট মতন কিন্তু চার্জ দেবো, যাতে একটু চার্জ হয়ে যায়, বেশিক্ষণ রাখলে ব্যাটারিটা ড্যামেজ হতে পারে। তো একবার ভোল্ট মিটার দিয়ে বা মাল্টিমিটারে ভোল্টটা একবার চেক করব কত আসছে। 3.16 আসছে, মোটামুটি একটু চার্জ হোক, কিছুক্ষণ এইভাবে চার্জ আপনারাও দেবেন এই কন্ডিশনগুলোতে। অনেক সময় ব্যাটারি কিন্তু সেলটা একটু বসে যায়, গিয়ে শর্ট সার্কিটের মতন আচরণ করে, চার্জ হয় না। আপনারা একবার দেখতে পেয়েছিলেন যেখানে লাইটটা কিন্তু জ্বলে উঠেছিল, যে ইন্ডিকেটর লাইটটা আছে এই যে 3টে, তো এটা জ্বলে উঠেছিল। তো দেখবো এবার এই ব্যাটারিটা একটু চার্জ দিয়ে নেওয়ার পরে এটা জ্বলে কিনা। আর সেই সাথে কি করব, সেই সাথে এই যে পিনটা আছে, যে সকেটটা যার মধ্যে আপনারা
অ্যাডাপ্টারের পিন দিতে পারেন বা সোলার প্যানেলের। এটা কিন্তু একটু রাস্টিং হয়ে রয়েছে, অনেকদিন হয়ে গেছে। এটাকে একটা সরনা দিয়ে হোক বা সূচ দিয়ে হোক পরিষ্কার করতে হবে, বা থিনার দিয়ে পরিষ্কার করতে পারেন। তো এটাকে একটু ঘষে মেজে পরিষ্কার করে, বা যদি কানেক্টর এরকম থাকে একটা লাগিয়ে দিতে পারেন নতুন। তো আমি কিছু করছি না, আপাতত চার্জ দিয়ে নেওয়ার পরে আর এটা একটু মুছে নেব, যা সূচ দিয়ে ভিতরটা নিয়ে লাগাবো। তো চার্জটা হতে লাগুক, একটু চার্জ হয়ে নেওয়ার পরে আমি করছি। এখানে ভিডিওটা রাখছি পজ করে, কিছুক্ষণ পরে আবার কিছুটা চার্জ হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আনুমানিক 1 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। তো এটা আমরা কি করব, খুলে দেবো, দিয়ে ব্যাটারিটাতে কত চার্জ আছে একবার দেখব, কত শো করে। 3.12 কত দেখাচ্ছে। যাই হোক, 2 এর উপরে উঠে গেছে। প্রথমে দেখতে পাচ্ছেন যে 2 পয়েন্ট দেখাচ্ছিল। তো এটাকে খুলে নেব, খুলে নিয়ে রাং দিয়ে আবার লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আপনাদের একটা জিনিস দেখায়নি আমি, যে এই বোতামটি প্রেস করলেও এটা অন অফ বোতাম এবং 3টে লেয়ারে ভাগ করা রয়েছে। একবার চাপলে অল্প জলে, তারপর আর একটু বেশি জলে মিডিয়াম, তারপরে আরও ফাস্ট, মানে ফুল পিক আপ এটা জলে আর কি, ফুল ব্রাইটনেসটা দেয়। তো সেটা কিন্তু হচ্ছিল না, আপনাদের ওটা আমি দেখাতে পারিনি, মনে ছিল না আমার আর কি। তো এবার এটা এখানে রাং দিয়ে লাগিয়ে দেখব যে অ্যাকচুয়ালি জলে কিনা। তো রাং দিয়ে লাগিয়ে নেওয়ার আগে আমি একবার হাতে চেপে ধরে দেখবো যে এটা জ্বলছে কিনা, বা চার্জারটি ইন্ডিকেট করছে কিনা। চার্জারটাও একবার দিয়ে দেখে নিতে পারি, আগে একবার চার্জারটা দিয়ে দেখে নিই। তো এটা খুলে দিয়েছিলাম, এটা আবার লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এই দেখুন লাইট এলইডি কিন্তু গ্লো করছে, এক্ষুনি এলইডি গ্লো করছিল, সেটা ক্যামেরায় দেখাতে পারিনি, সাইড হয়ে গিয়েছিল। ওই দেখুন লাইটটি গ্লো করছে, দেখতে পাচ্ছেন? তার মানে চার্জ কিন্তু এবার হচ্ছে। তো এখনো চার্জ হচ্ছে বলতে ব্যাটারি তো লাগায়নি, ডাইরেক্ট চার্জটা যে ইনপুট নিচ্ছে এবার সেটা দেখালো। এটা এখানে টাচ করে নিয়ে দেখবো যে চার্জটা শো করে কিনা। একটু সরিয়ে নিই, ক্যামেরার থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে ব্যাপারটা। তো বোতামটা দিয়ে দেখবো লাইটটা জ্বলছে না। লাইট কিন্তু জ্বলছে, দেখুন এই যে, ঠিক আছে, এই যে 3টে মোড, এটা একদম স্লো, তারপর মিডিয়াম, তারপরে একদম ফাস্ট, ফুল ফোর্সে জ্বলছে। এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু প্রথম হচ্ছিল, এটা আপনাদের দেখাতে পারিনি আমি। তো রাং দিয়ে এটা লাগিয়ে নিয়ে দেখবো যে চার্জটা হচ্ছে কিনা। তো রাংটা পুরোপুরি ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার দেখবো চার্জিং লাগালে চার্জিং শো করছে কিনা, কারণ ওই ইন্ডিকেটর লাইটগুলো কিন্তু জ্বলার কথা। তো লাইটটা এপারে আছে যেহেতু ঘুরিয়ে নিলাম, লাইট শো করছে না। ঠিক আছে, একটু জ্বালিয়ে নিই, লাইট থেকে জ্বলছে কিনা। জ্বলছে কিন্তু, জ্বালালে এই যে জ্বলছে, এটা কিন্তু জ্বলছে। এটা চার্জিংই হচ্ছিল না, একটু ডাইরেক্ট চার্জ করে নেওয়ার পরে লাইটটা কিন্তু জ্বলছে। আর এই ইন্ডিকেটর লাইটটা মাঝে মধ্যে জ্বলছে, মাঝে মধ্যে জ্বলছে না। একটু একটু দেখতে হবে যে লাইটটা ঠিক আছে কিনা। তো মিটার দিয়ে একটু চেক করে নেওয়া যাক যে লাইটটা ঠিক আছে কিনা। তার জন্য মিটারে বাজাজ মুডে রাখবো, বা ডায়েট মুডে যায় বলেন, রেখে লাইট ঠিক আছে, মাঝখানে লাইটটি জ্বলছে না, যত সম্ভব খারাপ হয়ে গেছে, যেতে পারে, কিন্তু ভ্যালু শো করছে, দেখতে পাচ্ছেন মিটারে ভ্যালু কিন্তু শো করছে। জ্বলছে না, এটা যেমন জ্বলছে, যাই হোক, এটা মাঝে মধ্যে জ্বলছে, মাঝে মধ্যে জ্বলছে না, হতে পারে এটার প্রবলেম আছে। এছাড়া কি হতে পারে, এখানে যে লাইটটি জ্বলার কথা, দেখো লাইটের ডিস্টার্ব নয়, কিন্তু কি হচ্ছে দেখলেন তো যে রিয়েল লাইট জ্বলছিল, তার মানে কি এনাফ চার্জ নেই। এটা কিন্তু পরপর গ্রিন জ্বলার কথা, রেড গ্রিন জ্বলার কথা। রেড মানে একদম লো ভোল্ট রয়েছে, একটু বেশি চার্জ হওয়ার পরে গ্রিন সিগন্যাল যখন আসবে সেখান থেকে জ্বলতে পারে, এটা হতে পারে। দেখা যাক, এইভাবে একটু শর্ট করলে এই দেখুন গ্রিন লাইট জ্বলছে, তার মানে এখানে যে রেড লাইটটা জ্বলছিল, রেডেরও নিচে হয়তো এই মুহূর্তে চার্জ রয়েছে। এটা হতে পারে, কিছুক্ষণ চার্জ দিয়ে দেখবেন এটা আবার ঠিক হয়ে যেতে পারে। এছাড়া এলইডি যে খারাপ হবে না তা নয়, কিন্তু এই লাইটটা কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে খারাপ নেই। তো যাই হোক, রেডটা কিন্তু জ্বলছে না, গ্রিনটা জ্বলছে, তার মানে গ্রিনের মতন হয়তো এখনো চার্জ হয়নি, কারণ ডবল এলইডি ব্যবহার হয়েছে, তারপর একটা সিঙ্গেল। তো এটা হলো বিষয়, কিন্তু মূল বিষয় হলো এখানে চার্জটা যাওয়া। কোনো ডিস্টার্ব দেখলে এখানে জাম্পার করে দেবে। একটা ডায়োড ইউজ করলে খুব ভালো হয়, যদি এই ডায়োডটা ভালো থাকে তাহলে ডায়োড লাগবে না, ডায়োড এই প্রান্ত অপর প্রান্ত থেকে নিয়ে এখানে জাম্পার করে দেবে। তো আমরা চার্জ শো করছে এখানে, এটা দেখার বিষয় হলো
লাইট ডিস্টার্ব থাকতেও পারে। তো আমরা এটাকে আবার লাগিয়ে দেখবো যে আমাদের যে ভোল্টটা ওখানে শো করার কথা করছে কিনা। হ্যাঁ দেখুন 4.61 এরকম কিছু একটা শো করছে। তো এখানে দেখবো সেইটা ভোল্টটা কিন্তু আসতে হবে 3.19। মোটামুটি যাচ্ছে চার্জ, কিন্তু এবার হচ্ছে। এই ইন্ডিকেটারগুলো ডিস্টার্ব আছে, এই এলইডিগুলো হয়তো ডিস্টার্ব হয়ে গেছে, মাঝে মধ্যে জ্বলছে মাঝে মধ্যে জ্বলছে না, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা সাপ্লাই লাইনটা ঠিক করবেন। মূল বিষয় হলো দেখুন লাইটগুলো তো খারাপ হতেই পারে। চার্জিং ইনপুট করার পরে চার্জিং লাইন বা জ্যাকটি দেখতে হবে এখানে ভোল্ট আসছে কিনা, এই দুটো খুলে দিয়ে। যদি আসে জানেন ঠিক আছে, এটা খুব একটা না প্রবলেম হয় না। কিন্তু অনেক সময় ব্যাটারি ফুল ড্যামেজ মানে বসে গেলে শর্ট সার্কিটের মতন আচরণ করে এটা হিট হয়, তখন এই রেগুলেটরটা হিট হয়। এখন কিন্তু রেগুলেটর কোনো রকম আর হিট হচ্ছে না, কোনো রকম হিট হচ্ছে না। যদি হিট মেপার যন্ত্র থাকতো তাহলে দেখাতে পারতাম, নেই আমার কাছে এই মুহূর্তে। তো এটা কিন্তু চার্জ হচ্ছে। এইভাবে আপনারা ঠিক করে নেবেন। অনেক সময় আমরা ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এইসব ব্যাটারিগুলো একটু যদি ড্যামেজ হয়ে যায় বা বসে যায় তখন শর্ট সার্কিটের কিন্তু আচরণ করেই থাকে লিথিয়ামের ব্যাটারি, আপনারা জানেন। তো এইগুলো একটু খুলে জাস্ট দেখা, এছাড়া কিছু নয়। তারপরেও যদি এটার পুরো প্রবলেম দেখেন, শর্ট দেখেন, তাহলে এটা একটা চেঞ্জ করে দিতে পারেন। বা কি করবেন, এখান থেকে এই ফিউজে একটা জাম্পার করে দিতে পারেন, পজিটিভ বা নেগেটিভ যেটা দিয়ে। এটা কিন্তু যত সময় পজিটিভে আছে, যদি পজিটিভে থাকে দেখবেন এখান থেকে এভাবে ভোল্টটা চেক করলে পাওয়া যাবে এটা পজিটিভ লাইনে ফিউজ ইউজ করা হয়েছে। ঠিক আছে, এইভাবে পরপর পুরো মেপে দেখবেন এটা যদি খুলে দেওয়া হয় ব্যাটারির লাইনটা এখানে শো করছে। তো এইভাবে আপনারা ঠিক করে নেবেন, নিজেরা খুলবেন, ভয় পাবেন না। আরও যদি কোনো প্রবলেম থাকে আপনারা কমেন্ট করবেন, আমি সেগুলো দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সেটা চেঞ্জ করতে হতে পারে বা এখান থেকে জাম্পার দিয়ে করে দেবেন। দেখুন এখানে ডিসি ভোল্ট শো করছে, কিন্তু এখানে ব্যাটারি লাইন এখানে শো করছে। তখন এসব প্রয়োজন নেই, এখান থেকে একটা ডায়োড ব্যবহার করবেন। এই যেখানে একটা ডায়োড ব্যবহার করাই আছে দেখতে পাচ্ছেন। এই ডায়োডেরও প্রবলেম থাকতে পারে, যদি না চার্জ হয় তখন ডায়োড ইউজ করে নেবেন। ডায়োড ইউজ করে আপনারা একটা এক্সটার্নাল ডায়োড দিয়ে শর্ট করিয়ে দেবেন, একটা জাম্পার করে দিলেন। শর্ট করে দেবেন বলতে একটা জাম্পার করে দিলেন, দিলে চার্জিং হয়ে গেল। ঠিক আছে, অনেক সময় ডিস্টার্ব আসে, এগুলো চাইনিজ সার্কিট তো ডিস্টার্ব তো আসতেই পারে। এই যে ডায়োডটি দেখুন এখানে ভোল্ট শো করছে, অনেক সময় ডায়োডটা শর্ট হতে পারে, তার জন্য ডায়োড। আর দেখুন এটা খুলে নিলে ডায়োড যত সময় কোনো ভোল্ট শো করবে না। এই যে তার মানে চার্জটা কিন্তু এখান থেকে পর্যন্ত যাচ্ছে, এখান থেকে এইভাবে যায়। তো যদি দেখেন যে কিছু করা যাচ্ছে না, তো একটা এক্সটার্নাল ডায়োড ইউজ করে এখানে শর্ট করে দেবেন এই ফিউজ এখানে। ঠিক আছে, দেখুন লাইন ঠিক হয়ে গেছে। যদি এখানে দিয়ে না হয় ডাইরেক্ট ব্যাটারি দিয়ে শর্ট করে দেবেন, একটা ডায়োড ব্যবহার করবেন, নইলে কী হবে ডাইরেক্ট হয়ে যাবে। ওই জন্য একটা ডায়োড ইউজ করতে বলেছি। ডায়োডের পজিটিভ দিক বা যেদিকে সাদা মার্ক করা থাকে সেইটা পজিটিভের এখানে দেবেন এই দিকটায়, আর যেদিকটা কালো মার্ক থাকে, কোনো মার্ক থাকে না, সেটা এই দিকে দেবেন। দিয়ে এই পজিটিভ থেকে একটা জাম্পারও করে দিতে পারেন যদি দেখেন এগুলো ডিস্টার্ব আছে, দেখবেন ঠিক হয়ে যায়। তো ধন্যবাদ বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।